আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। আমার মনে হয় আমাদের লাস্ট ভিডিওটা অলমোস্ট 8-10 দিন বা 10 দিনে হয়ে গেছে। আসলে নির্বাচন চলে গেল, আজকে হলো 14 তারিখ, নির্বাচন তো গেল 12 তারিখ। আমার মনে হয় জানুয়ারির লাস্টের দিকে যখন প্রুনিং করতেছিলাম তখন এই ভিডিওটা বানাইছি। মধ্যে একটু দৌড়াদৌড়ির জন্য কোনো আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো এখানে দেখেন যে এটা হলো যে আমাদের যে আঙ্গুর গাছগুলো প্রুনিং করা হয়েছে, তো আঙ্গুর গাছে কিন্তু বাট চলে আসছে, যে আপনারা এই যে বাট দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি আপনাদেরকে একটু কাছাকাছি নিয়ে যাই, যেমন এই ডালটা দেখেন, তো আল্লাহর রহমতে কিন্তু সবগুলা গিটেই বাট চলে আসছে আঙ্গুরের। তো এই বাটগুলা থেকে এই বেশি না 4-5 দিন বা এক সপ্তাহের মধ্যে আমাদের আঙ্গুরের ফুল চলে আসবে। এবং এই পাতাগুলো যেরকম দেখতে পাচ্ছেন যে অল্প দেখা যাচ্ছে, সাইজে অনেক ছোট, তো এগুলো থেকে সুন্দর করে ফুল চলে আসবে এবং এগুলো বড় হয়ে যাবে। এবং তখন ফুলগুলো যেগুলো থেকে আঙ্গুর আসবে সেগুলো চোখে দেখা যাবে আর কি। তো আমাদের ধারণা এক সপ্তাহ সময় লাগবে এই পজিশনে যেতে। এখানে আমরা মেনসাল লাগিয়ে দিয়েছিলাম যাতে আমাদের এই ইয়াটা কি বলে, আমাদের এই ব্রাঞ্চটা যাতে শুকিয়ে না যায়। তো প্রত্যেকটাতে আমরা এইভাবে প্রসেসিং করছি। এই যে আমাদের একটা আঙ্গুর গাছ বাইকনুর, এগুলো সবগুলোই বাইকনুর। আমাদের অস্ট্রেলিয়ান ছিল কিছু ভ্যারাইটি, কিং ভ্যারাইটি, তো ওগুলো আমরা কেটে ফেলছি, মিষ্টি কম হতো তাই। আর এই যে বাট দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের নিউ বাট চলে আসছে। তো এইভাবে মোটামুটি পুরো বাগানেই এইভাবে ছড়াই গেছে। আপনাদেরকে যেখানে নিয়ে যাব এক একটা গাছ সেপারেটলি দেখাইলেও দেখতে পারবেন যে প্রত্যেকটাতে এরকম মতো বাট চলে আসছে। যে এখানে, তারপর যে এখানে, তারপর যে এখানে যেটা আছে যে ছোট তৈরি হচ্ছে, এই যে এখানে গেলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাট এগুলো ভরে যাচ্ছে আল্লাহর রহমতে। তো এইভাবে পুরো বাগান এক সপ্তাহের মধ্যে ভরে যাবে। এবং আমরা যেটা বারবার বলে আসতেছি যে আমাদের আঙ্গুরের নতুন ফুল চলে আসবে, এবং তার থেকে 1 মাস পরে আর কি। যেমন ধরেন এখন আজকে ফেব্রুয়ারি 14 তারিখ চলে, ধরলাম 20-21 তারিখের দিকে এই পাতাগুলো ভিজিবল হবে আর কি। আমার হাত দিয়ে দেখাতে হবে না, দূর থেকে ক্যামেরাতে দেখা যাবে যে এখানে চলে আসছে আর কি। তো এক সপ্তাহ পর যদি আমাদের ফুলগুলো আসে, তো ধরেন ফেব্রুয়ারির লাস্ট আর কি, ফেব্রুয়ারির লাস্টের দিকে যে মার্চ এপ্রিলের মধ্যে, প্রায় এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আমাদের ফল একেবারে পাকা শুরু হয়ে যাবে আর কি আঙ্গুরের। তো এপ্রিলের লাস্টের মধ্যে আমাদের বাগান খালি হয়ে যাবে। তো আপনারা যারা আঙ্গুর বাগান বা বাইকনুরের বাগান ভিজিট করতে চান, বা সরাসরি বাংলাদেশে উৎপাদিত রাশিয়ান ভ্যারাইটির বা ইউক্রেনের ভ্যারাইটি যেটাই বলেন, একেবারে কোনো ইয়া ছাড়া মিষ্টি আঙ্গুর উপভোগ করতে চান, সরাসরি আমাদের বাগানে চলে আসতে পারেন। আর আমাদের যে প্রসেসিং, যেভাবে উৎপাদন করা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে, এটা তো আমরা রেগুলার যখনই সময় পাচ্ছি আপনাদেরকে আপডেট দিচ্ছি যে আমাদের বাগানের কি অবস্থা, এই গাছগুলোর কি অবস্থা। তো মোটামুটি আমাদের গাছগুলো এখন ভালোই আছে আল্লাহর রহমতে। তো এখন আমাদের যেটা করতে হবে, একটু খেয়াল রাখতে হবে যে এখন যাতে কোনো প্রকারের ছত্রাক অথবা কীটের আক্রমণ না হয়। কারণ ছত্রাক এবং কীট আক্রমণ করলে কতগুলো কিন্তু আপনারা জানেন যে সেগুলোকে লেদা পোকা অথবা কী যেন পোকা বলা হয়, সেটা ড্রাগনেরও যখন কুশি বের হয়, ছোট হয় আর কি, একেবারে টেন্ডার কুশি থাকে, সেগুলোকে খেয়ে ফেলে। তো এগুলোই এখন আঙ্গুরে আক্রমণ করার চেষ্টা করবে, কারণ পাতাগুলো অনেক নরম এবং তারা এগুলো খেয়ে মজা পায়। তো এদেরকে আমাদের প্রিভেন্ট করতে হবে, তারা যাতে আমাদের এই আঙ্গুরের গাছগুলোর নতুন বাটগুলোর কোনো ক্ষতি না করতে পারে। আর ফুলের সময় তো আরও বেশি সচেতন হতে হবে। তো আমাদের মোটামুটি 20 দিনের মতো একটু খুব সচেতনতা থাকতে হবে। যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কত ফ্রেশ, কত সুন্দর দেখা যাচ্ছে, পাতাগুলো কত ফ্রেশ এবং সুন্দর দেখা যাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে আল্লাহর মধ্যে চলে আসছে। তো বাগান যদি পুরোটা ঘুরে দেখাই, আমাদের এই 1.5-2 বিঘার বাগানে, তো পুরোটাই দেখতে পারবেন যে এরকম সুন্দর সুন্দর বাট চলে আসছে। তো এখন আমরা যেটা ফোকাস করব যে যাতে কোনো টাইপের কীট এবং ছত্রাক আক্রমণ না করতে পারে 15 থেকে 20 দিনের মধ্যে। এর মধ্যে আমাদের আঙ্গুরগুলো সেট আপ হয়ে যাবে, ফুল থেকে আঙ্গুর চলে আসবে, এরপর আর টেনশন কম আর কি। আর আঙ্গুরে সেটা হলো আমাদের বর্ষার আগে আঙ্গুর বাগান খালি করে ফেলতে হবে। কারণ বর্ষাকালে যখন আমরা চলে যাব, আমাদের তো গ্রিন হাউস নেই, এটা ওপেন ফিল্ডের মধ্যে আঙ্গুর ফার্ম করা, তো ওপেন ফিল্ডের মধ্যে করা। তো বর্ষার মধ্যে যখন আমরা পলি করব, কারণ আমাদের পলি করতে হবে ইয়ার জন্য, পাখি যাতে সমস্যা না করে। তো আমরা যদি
বর্ষার মধ্যে রাখি, তাহলে সেখানে পানি জমে বা বৃষ্টির পানি পেয়ে আঙুরগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা তারা প্রিমেচুরলি আগে পেকে যেতে পারে, যাতে সমস্যা হবে আর কি, আঙুরগুলো নষ্ট হয়ে যাবে। তো এটার আগেই আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলবো। সেটা হলো যে আপনারা আসলে মার্চের লাস্ট থেকে একেবারে এপ্রিলের লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ প্রপার পাকা আঙ্গুর দেখতে পারবেন এই বাগানে। বাগান পুরোটা ভরা থাকবে। আর এখানে দেখা যাচ্ছে আমাদের ড্রাগন বাগানটা, লাইটিংয়ের ড্রাগন বাগান। তো এখানেও কিন্তু পাখি প্রচুর সমস্যা করে। তো পলি করা আছে আল্লাহর রহমতে, যে এগুলো কালো পলি করা আছে। এটা হলো বর্তমানে আমাদের অবস্থা। এটা হলো আমাদের 12 মাসি কাঁঠাল। 12 মাসি বলতে থাইল্যান্ড থেকে নিয়ে আসা আর কি। তো অফ সিজনাল কাঁঠাল, আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে, তো কাঁঠাল দিয়ে ভরে গেছে। ঠিক আছে, বয়স বেশি না, এটা ছোটো গাছ। আমি পার্সোনালি নিজে এটাতে পানি দিয়েছিলাম। তো এটা কত, এখন মনে হয় 6-7 ফিট লম্বা হয়েছে, বেশি না, 7-8 মাস বয়স হবে এটার। আর এখানে একটা কাঁঠাল গাছ, এই যে দেখেন, এটা দূর থেকে দেখলে মনে হচ্ছে যে মারা গেছে, আসলে মারা যায়নি। এই যে নতুন পাতা আসা শুরু করবে। সমস্যা হয়েছিল, এটা এখন সমস্যা সলভ হয়ে গেছে। আমাদের এটা হলো লাইটিংয়ের বাগান ড্রাগনের। তো এটা হলো অবস্থা। ফুল আমাদের এখন তেমন নাই, যেগুলো ছিল এগুলা 10 দিনের মধ্যে পেকে যাবে ড্রাগন সব। আমরা খালি করে ফেলবো ইনশাল্লাহ। তারপর খালি করব বলতে গাজীপুরের লোকজন যারা আছেন আপনারাই আসবেন, বাগান থেকে নিয়ে যাবেন একেবারে পিওর ন্যাচারাল ড্রাগন। আমাদের আঙ্গুরও সেম, আমাদের কাঁঠালও সেম, অক্সিজনাল কাঁঠাল কয়েকটা গাছে ধরা আছে ইনশাল্লাহ, ওগুলোও পাবেন। তারপর এই গাছটা উঠাই দিতে হবে, যে দেখেন গাছ আমাদের পড়ে গেছে, যে কাজ করতে যে দেখেন, এটা আমাদের বেঁধে প্রপারলি উঠে দিতে হবে, একটু বেঁধে দিতে হবে আর কি, সিস্টেম করতে হবে। দুইটা ওয়াই শেপের, তো দুটো ব্রাঞ্চে পড়ে গেছে, এটা পড়ে গেছে। বেঁধে দিতে হবে, না বাঁধা ছাড়া এইভাবে থাকবে না। আস্তে করে রাখি। সবগুলো গাছই ঠিক আছে, এই একটা গাছই দেখলাম যে পড়ে গেছে। এবার এই গাছটা নতুন যে বাট চলে আসতেছে, এটা একটু লেটে আসতেছে মেবি, বাটের জন্য বাটগুলো ছোটো মাত্র ফোটা শুরু করছে। যে এটা এখান দিয়ে উপরে ঢোকা দিতে হবে, যাতে উপরে একটা স্পেস পায়। তো এটা হলো বর্তমানে আমাদের আঙ্গুর বাগানের আপডেট। এবং আমরা যখন আমাদের এই কুশিগুলো 1 সপ্তাহের মধ্যে বড় হয়ে যাবে, বা বারবুটগুলো বড় হয়ে যাবে এবং আঙ্গুরের ফুল চলে আসবে, তখন আপনাদেরকে একটা ভিডিও দিব আমরা। পরবর্তীতে যখন আঙ্গুরগুলো সেট আপ হয়ে যাবে তখন একটা ভিডিও দিব, এবং পরবর্তীতে আঙ্গুরের যে প্রসেসিং, আঙ্গুর বড় হচ্ছে, কালার আসতেছে, এবং সব কিছু নিয়ে একটা রিভিউ হবে ইনশাল্লাহ। সাথে থাকবেন, আর পারলে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।